এইটাকে ইন্টারিম গভর্নমেন্টের নামটা পরিবর্তন করতে হবে, এইটাকে বিপ্লবী গভর্নমেন্ট। ইউনূস সাহেব ওয়ার্ল্ড ব্র্যান্ড, নো প্রবলেম, কিন্তু আপনার কাজের মানুষ লাগবে যারা 22 ঘন্টা কাজ করবে, তা থেকে ঘামের গন্ধ আসবে, প্রোটোকল পায়া তাদের চর্বি জমবে না, তাদের গায়ে তোল জমবে না, হু ক্যান গো টু দ্য ফিল্ড, প্রবলেমের ভিতরে ঢুকতে পারে, গা থেকে সেন্টের গন্ধ হবে না, গায়ে থেকে ঘামের গন্ধ আসে, সেই লোক খুঁজে বাইর করেন। না হলে ইউ হ্যাভ বিগ চ্যালেঞ্জ অ্যাহেড, আই এম টেলিং ইউ। এই গ্রামীণ এবং এনজিও যে ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে, এইটাকে ইন্টারিম গভর্নমেন্টের নামটা পরিবর্তন করতে হবে, এইটাকে বিপ্লবী গভর্নমেন্ট। বিপ্লব, এইটা রাজনৈতিক বন্দোবস্তে কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট হয় নাই। আপনি যখনই ইন্টারিম গভর্নমেন্ট বলেন তখন এই পলিটিক্যাল পার্টি নেতারা বলে আপনার দায়িত্ব শুধু নির্বাচন করা এবং রুটিন কাজ করা। তো এইটা নাম চেঞ্জ করতে হবে। এবং শুরুতেই দরকার ছিল আপনার সংবিধানটাকে বাতিল করা। স্বৈরতন্ত্রের সংবিধান, যে সংবিধান স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি করে, সেই সংবিধান দিয়ে তো আপনি বিপ্লবের উদ্দেশ্য সফল করতে পারবেন না। আপনার বিপ্লব যখন সফল হয় সেইটাই জনগণের সবচেয়ে ম্যান্ডেট। অশিক্ষিতর মতো যখন কোন রাজনৈতিক নেতৃত্ব বলে যে ভোটের মাধ্যমে যে সরকার আসবে সে সংস্কার করবে, 53 বছর বয়সে কোন সরকার সংস্কার করেছে? কি সংস্কার তারা করেছে? একটা বিপ্লব যখন সফল হয় আর কোনো ম্যান্ডেটের প্রয়োজন হয় না। আপনার ইউকের মতো তারা এই এই সংবিধান বাতিল করবে, বাতিল করে অলিখিত কনভেনশন এবং প্রেসিডেন্স দিয়ে চলবে। এরপরে তারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করবে, গণপরিষদ করবে, গণপরিষদ করে বিপ্লবের আকাঙ্ক্ষা পূর্ণ হয় সেই কনস্টিটিউশন রচনা করবে, সেই কনস্টিটিউশনের আওতায় আপনার নির্বাচন হবে। আজকে এই 53 বছরে এটা ইট ইজ এ অপরচুনিটি টু পিপল, এটা মানুষের কাছে একটা সুযোগ, এবং বিরোধী দলগুলা যারা আমরা জাতীয়তাবাদ করি তাদের কাছে একটা সুযোগ, জাতীয়তাবাদের কাছে একটা সুযোগ। আপনাদের সাথে যে চোর ডাকাত গুন্ডা বদমাইশ এবং চরিত্রহীন লোক রয়েছে তাদেরকে আপনারা ফেজ আউট করেন এবং জিয়াউর রহমানের মতো ভালো মানুষকে সামনে আনেন। মুখে এইটা বলতে হবে না, ওই কাদের যেটা বলে গেছে যে এইখানে পেনিট্রেট করছে জামাত বিএনপি, পেনিট্রেট করে এই আকাম কুকাম এই সন্ত্রাসী লুটপাট করছে। আপনি একই ভাষায় কথা বলা শুরু করলেন যে এইখানে এই সন্ত্রাসীরা অথবা স্বৈরাচারের প্রেতাত্মা ঢুকে এইগুলো ঘটনা করছে। আমাদের ব্যক্তিগত নলেজ আছে, বিএনপির নাম দিয়ে এই ড্রাইভারের মতো লোক যারা যুবদল করে, স্বেচ্ছাসেবক দল করে, তারা লুটপাট করছে। আপনার মেকানিজম নাই কেন তাদেরকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া? আপনার চাঁদাবাজদের শুধু চেহারাটা চেঞ্জ হয়ে গেল, ফেস চেঞ্জ হয়ে গেল, তা আপনি সেটা পেপার পত্রিকা পড়েন না, আলোচনা শুনেন না। সেই জন্য আমি মনে করি যে দুইটা ঐতিহাসিক উদাহরণ দিয়ে আমি আমার এই শীর্ষ থেকে নেতাদের আলোচনা সাথে শেষ এই করব। বিষয়ে আমি কথা বলেছি, জনাব ব্যারিস্টার সরোয়ার, এই শীর্ষ নেতাদের সাথে আমি এই বিষয়ে কথা বলেছি। শীর্ষ নেতারা যেটা বলেছে যে বিএনপি শীর্ষ পর্যায় থেকে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। কিন্তু কিছু কিছু ঘটনা ঘটছে, তারা সেটাকে খুব ভয়াবহ ঘটনা ঘটছে বলে স্বীকার করতে চায় না। তারা মনে করছে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে, যেটি এর আগে নেওয়া হয়নি। শক্ত অবস্থান হলে তারেক রহমানের সুস্পষ্ট বক্তব্য ছিল, সেটিও আপনি শুনেছেন হয়তো। তিনি বলেছেন কাউকেই ছাড় দেওয়া হবে না, এবং এই অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে, ইতিমধ্যে নিয়েছে। হুম। এই বক্তব্যটাই জনগণের কাছে লিপ সার্ভিস মনে হয়। আমি বনানীতে বাস করি, এইখানে আমি কালকে একটা টকশো বলছি, একটা যুবদল মফিস ড্রাইভার এই প্রত্যেকটা বনেদি পরিবারের কাছে যায় এখন চাঁদা চাচ্ছে। তা আমরা জানি, আপনি জানেন না কেন? আপনার দলের ভিতরে এমন কোন লোক নাই যে সত্য কথা বলবে। পুলিশ যে অপরাধ করে সেইটার তদন্ত যখন পুলিশ করে সেটার রেজাল্ট কি মানুষ পায়? অপরাধীদের কি শাস্তি হয়? তাহলে আপনার চরিত্রবান মানুষ দিয়ে আপনার দলের ভিতরে ইন্টেলিজেন্স সৃষ্টি করতে হবে যে সত্য কথা বলে, আন্ডার নো সার্কামস্টান্সেস মিথ্যা কথা বলে না। আপনি যখন আইডেন্টিফাই না করবেন ক্ষতি কে হবে? ক্ষতি আপনি হবে, টপ নেতৃত্ব ক্ষতি হবে, দল ক্ষতি হবে। আপনি কেন তাদেরকে আইডেন্টিফাই করতে পারছেন না? সো ইউ ডোন্ট হ্যাভ দ্য এবিলিটি, আপনার সেই সক্ষমতা নাই। তাহলে ওই 2 দিন জুমায় জুমায় 8 দিন যাইতে পারলো না, এখনই আপনি বলা শুরু করলেন যে এইখানে তারা ঢুকেই করছে। আপনার ক্লিনজিং কোথায়? আপনার যে নিজস্ব শুদ্ধিচার সেইটা কোথায়? মানুষ সেইটা দেখতে চায়। না হলে ওই যে বলা হচ্ছে যে যে চাঁদাবাজদের শুধু চেহারা পরিবর্তন হলো, এতে বাংলাদেশের মানুষ এই বিপ্লবের সফলতা পাবে না এবং এটা একদম ব্যর্থ স্পষ্ট, হবে। একদম সর্বশেষ স্পষ্ট। সর্বশেষ এইটা বলবো, সর্বশেষ এইটা বলবো যে এই আসিফ নজরুল সাহেবরা যা করছে আমরা অবশ্যই সমালোচনা করব, কারণ আজকে যদি এই বিপ্লবী সরকার ফেল করে তাহলে বাংলাদেশ ফেল করবে। বাংলাদেশ ফেল করলে আমরা সাফার। আমি নিজে 10টা মামলা
ফেস করেছি, 6 মাস জেলে ছিলাম। আই এম ওয়ান অফ দ্য ওয়ার্স্ট সাফারার। আমাকে ডিজি ভাই নিয়ে 11 ঘন্টা আনলফুলি ডিটেন করছে, আমাকে এই আয়না ঘরে পাঠাতে চেয়েছে। গড সেভ মি, আমি ফেরত আসছি, আমাকে ঢুকায় না আয়না। সেইখানে আমরা বলবো যে বাংলাদেশে থেকে যারা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কথা বলছে, সেটা শুধু আসিফ নজরুল একা বলেন। ওনার ওনার কি অভিজ্ঞতা রয়েছে, উনি একজন শিক্ষক, উনি ওনার ছাত্রাই শুধু কিন্তু লয়ার না। আপনি বাংলাদেশের সাহসী লোক হু ক্যান ডেলিভার, যারা যে কোনো ধরনের প্রেশার উইথ স্ট্যান্ড করতে পারে, তাদেরকে খুঁজে বাইর করছেন না কেন? আপনার ল ল মিনিস্ট্রিতে আরো 2 জন অ্যাডভাইজার নিচ্ছেন না কেন? সহ উপদেষ্টা নিচ্ছেন না কেন? আপনার এই যে স্বরাষ্ট্র, সেখানে 2 জন দিচ্ছেন না কেন? আপনারা এই 12-13 জন এই এই ধরনের একটা টার্মোইল সিচুয়েশন ফেস করবেন। ডু ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি? ইউ ডোন্ট হ্যাভ, ইউ ক্যান নট। আপনি যখনই একজন কঠিন চাপের মুখে পড়বেন, তখন হজবরলা ভাবে একটা ইলেকশন দেবেন, একটা ইলেকশন দিয়া মিশন আনঅ্যাকমপ্লিশড করে, মিশন আনঅ্যাকমপ্লিশ করে আপনারা দিবেন, ওই যে তিমিরি ছিল বাংলাদেশ সেই তিমিরে যাবে। অর্থাৎ এটা আসিফ নজরুল্লাহ তখন সরি ফিগার করে ওই কলাপাতা টাইপ হয়ে যেতে পারে। সেই জন্য বলছি, প্ল্যান অ্যাকর্ডিংলি, ইনক্লুড মোর এফেক্টিভ পিপল হু ক্যান ডেলিভার, হু ক্যান ডিসচার্জ, হু ক্যান টেক দ্য চ্যালেঞ্জ, তাদেরকে নিয়ে টিম গঠন করেন। না হলে আপনাদের সামনে কিন্তু বেশি ভালো খবর নাই। আমি বললাম প্রফেসর ইউনুস সাহেব ওয়ার্ল্ড ব্র্যান্ড, নো প্রবলেম, কিন্তু আপনার কাজের মানুষ লাগবে, যারা 22 ঘন্টা কাজ করবে, তা থেকে ঘামের গন্ধ আসবে, প্রোটোকল পায়া তাদের চর্বি জমবে না, তাদের গায়ে তৈল জমবে না, হু ক্যান গো টু দ্য ফিল্ড, প্রবলেমের ভিতরে ঢুকতে পারে, গা থেকে সেন্টের গন্ধ হবে না, গায়ে থেকে ঘামের গন্ধ আসে, সেই লোক খুঁজে বাইর করেন। না হলে ইউ হ্যাভ বিগ চ্যালেঞ্জ অ্যাহেড। আই এম টেলিং ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আপনারা সবার চ্যালেঞ্জের কথা বলছেন, সবার সবকিছু বলছেন। আমি কখনো আমাদের ব্যাপারে বলিনি, তবে আমাদেরও একটা দুঃখ রয়েছে। ফেস দ্য পিপলের সাবেক সরকার আমাদের ফেস দ্য পিপলের পত্রিকার যে ডোমেইন ওয়েবসাইট ব্লক করেছে। এখনো পর্যন্ত আমরা আমাদের এখানে প্রকাশ করেছি যে আমাদের ডোমেইন ফ্রি করা হোক, এখনো পর্যন্ত আমাদেরকে ফ্রিও করা হয়নি। মামলা আছে, সেটি ব্যাপারে করা হয়নি। আপনারা এই জনাব অ্যাডভোকেট মামুন মাহবুব, তার নেতৃত্বে আমাদের ফেস দ্য পিপলকে যে রেস্ট্রিক্টেড করা হয়েছে বিগত সরকারের কারণে, সেই রেস্ট্রিকশন থেকে তুলে দেওয়ার জন্য হাইকোর্ট রুল জারি করেছে, এবং অ্যাডভোকেট মামুন মাহবুব তিনি আমাদের অ্যাডভোকেসি করেছে। তিনি, তার প্রতি অনেক কৃতজ্ঞতা। না না, ইন্টারিম অর্ডারও দিয়েছে। জি, ইন্টারিম অর্ডার অর্ডার দিয়েছে, রুল জারি আমিও করেছে আমিও সরকারের আছি কাছে। ওই টিমে, আমিও আছি। হ্যাঁ, সাগর ভাই, আপনি আমিও আছেন? তো আচ্ছা সেই টিমে আছি। আচ্ছা, তো সেই টিমে আছেন। আমি মামুন, আমরা তো এটা ফাইট করে যাচ্ছি, যেখানে প্রয়োজন সেইখানে উই আর ফাইটিং। না অবশ্যই সারোয়ার ভাইও আছেন। কিন্তু ফাইট করছেন, এই ফেস দ্য পিপল কি ভূমিকা রেখেছে? আমি এসব নিয়ে কথা বলি, কারণ আমি আমাদের এসব নিয়ে কখনোই আমি বড়াই করে কোনোদিন কথা বলি। আমাদের যে প্রাপ্যটা, সেটা এখন পর্যন্ত আসেনি। খুবই আমার দুঃখজনক। বিগত সরকার আমার ফেস দ্য পিপলকে ব্লক করেছে, এখনো পর্যন্ত 1 মাস হয়ে গেছে। আপনারা হাইকোর্ট রুল জারি করেছে, এখনো পর্যন্ত কিছু হয়নি। তো এগুলো কে বলবে? আমরা তো নিজে ঢোল নিজে পিটাই না, আমরা কোনো গল্প বলে বলে মানুষকে বিভ্রান্ত করি না, আমরা অ্যাক্টিভিজম করি না, আমরা সবার জন্য কথা বলি, সবাইকে নিয়ে কাজ করব। যারা যে কোনো বিষয় আসুক, এটা হোক আপনাদের পছন্দের, হোক এটা অপছন্দের, গাইবান্ধা এগুলো বলি বলেই সকল সংকটে আপনাদের পাশে দাঁড়িয়েছি। আপনি দেখেন, সকল সময় যে ইন্টারিম গভর্নমেন্ট, আমি আমি সমালোচনা করব তাদের স্বার্থে। 2 জন ভদ্র মহিলাকে নেওয়া হয়েছে, হোয়াট দে ক্যান ডেলিভার, যাদের নাতি নিয়ে এখন কোলে ঘুমাবার কথা, হোয়াট কনসিডারেশন দে আর ইন দ্য অ্যাডভাইজার বা রেসপন্সিবিলিটি অ্যাজ বাই অ্যাডভাইজার রোল। আর এটা কি চিটাগং গভর্নমেন্ট নাকি? কারা বাংলাদেশে ভয়ডার উপেক্ষা করে কথা বলেছে, কাদের এবিলিটি আছে, কাদের এক্সপিরিয়েন্স আছে? why you are not searching for those people to include in the interim government? রাইট না, এগুলো নিয়ে কথা বলবো, এগুলো নিয়ে আমরা 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 কোনোভাবে ছাড় দিব না, কারণ আপনি যেটা বলেছেন। ইভেন আপনি দেখেন, একজন একজন পররাষ্ট্র পররাষ্ট্র উপদেষ্টা নিয়েছে, একজন পররাষ্ট্র কি অ্যাডভাইজার নিয়েছে, সে তো আন্তর্জাতিক সম্পর্কে লেখাপড়া করে নাই। তাকে কোন কনসিডারেশন আপনি বলেন? মানে মোরা আর মামুরা, আপনি তাকে চেনেন, শুধু তাকে ইনক্লুড করবেন। আর যাদেরকে চেনেন না, ওয়ার ইজ ইউর সার্চ মেকানিজম, ওয়াই ইউ আর নট ডুইং দ্য ট্যালেন্ট হান্ট? না, এগুলি এগুলি যদি হয়, অবশ্যই আমরা এই সরকারকে সার্বিক সর্বোচ্চ সহায়তা করব, কিন্তু এই সরকারের ভুলগুলিকে শুধরানোর জন্য অবশ্যই আমাদের আলোচকরা বিগত আমলে যেভাবে শেখ হাসিনা সরকারের কড়াকড়ি সমালোচনা করে তাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে তার কি ভুল তিনি শোনেননি, সেই না শোনার প্রায়শ্চিত্ত তাকে করতে হয়েছে। এই সরকারকে আমরা একইভাবে শোনাতে চাই, শোনার ব্যবস্থা করতে চাই। এই সরকার যেন একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে চায়। যদি ব্যর্থ হয়, যেটা বলেছে, এটা
খুবই সত্য কথা। যারা তারেক রহমান চমৎকার এই কথা বলেছে, এবং যারা সবাই এখানে বলেছে যে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে ব্যর্থ হবে বাংলাদেশ। এটিতে আপনারা এই কথাতে আপনারা কি একমত কিনা প্রিয় দর্শক? আপনাদের অবশ্যই আপনি দেখেন, সে তারা ব্যর্থ হলে তো তারা ব্যর্থ হবে না, আপনি ছাপার করবেন। আপনি বাংলাদেশি কানাডিয়ান, আমরা ছাপার করব, আমরা ছাপার করেছি 15 বছর। উই ক্যানট অ্যালাউ দ্যাট টু হ্যাপেন। আমরা ছাপার করেছি। আমি সেনাবাহিনীতে 20 বছর চাকরির জন্য যতটুকু বেনিফিট এক্রুট করেছি অ্যাজ পার দ্য ল, সমস্ত বেনিফিট উইথহেল্ড করে রাখছে। আমরা শুধু টিকে ছিলাম শুধু সাহসের জন্য এবং এই প্র্যাকটিসিং লয়ার, না হলে আমাদেরকে মাঠে নামাই ফেলছো, আমাদেরকে যে কোনো সময় গুম করতে পারতো, যে কোনো সময় ক্রস ফায়ার করতে পারছো। উই মাস্ট স্পিক সো দ্যাট দে ডু নট ফেল। জি, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ ব্যারিস্টার সারোয়ার হোসেন। কিন্তু এই যে এত কষ্ট করলাম আমরা, আমি তো আর আসলে বলি না, আমরা তো জার্নালিজম করেছি, কিন্তু আমাদের যারা দর্শকরা রয়েছেন আপনার কাছে অনুরোধ, আপনার অন্তত পক্ষে যদি ভালো লেগে থাকে, প্রতিদিন কয়েক লক্ষ কোটি কোটি মানুষ ফেসবুক দেখেছেন, আমাদের এখনো পর্যন্ত আমাদের পেজ এবং আমাদের যে ওয়েবসাইট নিউজ ওয়েবসাইট সেটি ব্লক। এই সরকারকে রুল দিয়েছে হাইকোর্ট যে ফেস দ্য পিপলকে, এবং ডক্টর মাওলানা মামুনুল হক আমাদের এখানে যখন আসছিল আমাদের পেজটাকে সেদিনও রেস্ট্রিকশন, 2বার আমাদেরকে রেস্ট্রিকশন দিয়েছে। এই সরকারকে রুল দিয়েছে হাইকোর্ট যে এগুলো অতি সত্বর ব্যবস্থা নেওয়ার জন্য। আজকে প্রায় 2 সপ্তাহ হয়ে গেল এই রুল, এখনো কোনো খবর নেই। আপনাদের কাছে দিয়ে রাখছি বিচার, জানি না আমরা অন্যদের মতো চ্যালেঞ্জ দিয়ে বলিনি যে এটা না করলে খবর আছে, করতে হবে, না করলে আমাকে জানায় করতে হবে, না করলে খবর আছে। এই ধরনের ব্যবহার আমাদের না, আমরা আসলে সঠিক জার্নালিজম করার চেষ্টা করছি।